পৃথিবীর অন্যতম শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত RS-28 সারমাত আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে, যার একটি মাত্র সংকেতে যে কোনো মহাদেশ মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারে। সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর পরীক্ষার পর রাশিয়ার পক্ষ থেকে যে দাবি উঠে এসেছে তা পুরো বিশ্বের সামরিক ভারসাম্যের এক অজানা ভয়ঙ্কর সাসপেন্সের জন্ম দিয়েছে। রাশিয়া সশব্দে জানিয়েছে সারমাত এখন আর শুধু একটি সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি আধুনিক যুদ্ধ কৌশল, পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা এবং নতুন এক ভয়ঙ্কর প্রতীকে পরিণত হয়েছে। এই চাঞ্চল্যকর ঘোষণার পর থেকে বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে শুরু হয়েছে গুমট আলোচনা আর অজানা আতঙ্কের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গর্বের সাথে বিশ্ববাসীকে জানিয়েছে, নতুন প্রজন্মের এই ICBM বা আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় সফলভাবে যে কেবল রাশিয়ার জন্য একটি বিজয় নয়, বরং পশ্চিমা বিশ্বের জন্য এক নীরব সতর্কবার্তা, যা বুঝতে কোনো সামরিক বিশেষজ্ঞদের বাকি নেই। রাশিয়ার দৃঢ় বিশ্বাস অনুযায়ী সারমাত এখন আর অভিনব এবং বিধ্বংসী ছকে ডিজাইন করা হয়েছে, যাতে একটি বিশ্বের যে কোনো দুর্গম বা সুরক্ষিত অঞ্চলে নিঃশব্দে আঘাত হানতে সক্ষম হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, প্রচলিত যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এটি নিজের চতুর কৌশলের একেবারে ফাঁকি দিতে পারে, যা শত্রুপক্ষকে আক্ষরিক অর্থেই অসহায় করে ফেলবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে বহুবার অত্যন্ত আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসের সাথে সারমাতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে প্রকাশ্যে উল্লেখ করেছেন। তার এই দাবি কোনো ফাঁকা আস্ফালন নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কৌশলগত বার্তা। পুতিনের সোজা দাবি, পশ্চিমা বিশ্বের বর্তমানে বিদ্যমান অনেক কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে এই অস্ত্র মুহূর্তের মধ্যে অকার্যকর করে দিতে সক্ষম। যদিও রাশিয়ার এসব দাবির অনেক অংশই স্বাধীন কোনো উৎস বা যাচাই করা অত্যন্ত কঠিন একটি বিষয়, তবুও আন্তর্জাতিক সামরিক মহলে এটি নিয়ে যে উদ্বেগ এবং আগ্রহ দুটোই অগ্রগতি বাড়ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ কেউ দাবি জানিয়েছে এক অদৃশ্য তলোয়ার হিসেবে দেখা যাচ্ছে, যার আসল ধার কতটা তীক্ষ্ণ তা হয়তো সময় বলে দেবে। সারমাতের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় দিক হলো এক অকল্পনীয় দীর্ঘ পাল্লা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে যে রিপোর্ট বেরিয়েছে তা যে কোনো সুস্থ মানুষের চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। বলা হচ্ছে এটি অত্যন্ত দীর্ঘ এবং অবিশ্বাস্যের দূরত্বে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। কিন্তু সবচেয়ে বড় সাসপেন্স লুকিয়ে রয়েছে রাশিয়ার সেই দাবির ভেতরেই, যেখানে বলা হচ্ছে একটা অপ্রয়োজনীয় উত্তর বা দক্ষিণ মেরু ঘুরে নিজের লক্ষ্যবস্তুকে পৌঁছতে পারে। এবং সোজা অর্থ হলো, প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার রুট বা রাডার সিস্টেম সম্পূর্ণ ফাঁকি দিয়ে একটি বিকল্প এবং অজানা পথ ব্যবহার করে শত্রুর মাথার উপর এসে বিস্ফোরণ হতে পারে। এই সক্ষমতা এটিকে অন্য যে কোনো ক্ষেপণাস্ত্র চেয়ে আলাদা এবং বিপজ্জনক করে তুলেছে বলে সামরিক মহল মনে করছে। তবে আতঙ্ক এখানে শেষ নয়। আরো গুরুত্বপূর্ণ এবং শিহরণ জাগানোর বিষয়টি হলো, এই একটি মাত্র ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। এতে ব্যবহৃত হয় এক ভয়ঙ্কর প্রযুক্তির নাম MIRV। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে একটিমাত্র ক্ষেপণাস্ত্র থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে ওয়ারহেড পাঠানো সম্ভব। সামরিক ভাষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধ্বংসাত্মক সক্ষমতা নিয়ে বিবেচনা করা হয়, কারণ এর ফলে শত্রুপক্ষের জন্য একটিমাত্র উৎক্ষেপণ থেকে একাধিক কৌশলগত এবং সুরক্ষিত স্থাপনাকে একই সঙ্গে লক্ষ্যবস্তু করা যায়। নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পুরো একটি শহর বা সামরিক ঘাঁটি, আর প্রতিরোধের কোনো সুযোগ থাকবে না বলে বিশ্লেষকদের মতে সারমাত একটি বড় এবং ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর অসীম গতিশীলতা এবং যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার অদ্ভুত ক্ষমতা। এত হাইপারসনিক গ্লাইড হেভিকল ব্যবহারের এক চরম সম্ভাবনার কথাও ফিসফিস করে বলা হচ্ছে সামরিক অলিতে। এ ধরনের প্রযুক্তি শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি বেগে শূন্যতে ছুটতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মাঝপথে এটি নিয়ে দিক পরিবর্তন করতেও সক্ষম। ফলে প্রচলিত রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে শনাক্ত করা এবং প্রতিহত করার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। এই ক্ষেপণাস্ত্রকে থামানোর কোনো ঢাল বা বর্তমানে পৃথিবীতে কোনো দেশের কাছে নেই, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। প্রায় আন্তর্জাতিক সামরিক মহলে সারমাত তুলনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের LGM-30 মিনিটম্যান বা মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রের সাথে। মিনিটম্যান 3 দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম প্রধান এবং অহংকারের অংশ হিসেবে টিকে আছে। তবে রাশিয়া অত্যন্ত দম্ভের সাথে দাবি করছে তাদের সারমাত বহন ক্ষমতার রেঞ্জ এবং কৌশলগত নমনীয়তার প্রতিটি দিক থেকেই মিনিম্যাট 3-র চেয়ে অনেক বেশি উন্নত এবং ভয়ঙ্কর। এই দুই পরাশক্তির অস্ত্রের এই মুখোমুখি তুলনা যেন এক নতুন স্নায়ুযুদ্ধের আভাস দিচ্ছে,
যেখানে কে কতটা বেশি ধ্বংসাত্মক তার প্রতিযোগিতা চলছে চরমে। তবে সামরিক বিশ্লেষকরা এই মুহূর্তে সতর্ক কণ্ঠে বলছে, রাশিয়ার প্রকাশিত অনেক তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, কারণ এ ধরনের অতি গোপনীয় এবং উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবস্থা প্রকৃত সক্ষমতা সাধারণত কোনো রাষ্ট্রই সম্পূর্ণ বা স্বচ্ছভাবে প্রকাশ করে না। তবে অনেক সময় দেখা যায় সামরিক কৌশল এবং শত্রুপক্ষের মনে মনস্তাত্ত্বিক প্রভাব বা ভীতি তৈরি করার জন্য নিজেদের ক্ষমতা অতিরঞ্জিত করে বিশ্বের সামনে উপস্থাপনা করা হয়। রাশিয়া হয়তো সেই পুরনো সামরিক ছকে খেলছে, যেখানে আসল শক্তির চেয়ে ভয়ঙ্কর প্রভাব বেশি ছড়ানোই মূল উদ্দেশ্য। তারপরও আন্তর্জাতিক রাজনীতির এই রূঢ় বাস্তবতার একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হলো বিশ্বের পারমাণবিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে এক চরম উদ্বেগের যে ক্রমশ বাড়তে শুরু করেছে। তারপরও আন্তর্জাতিক রাজনীতির এই রূঢ় বাস্তবতার একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হলো বিশ্বে পারমাণবিক শক্তির ভারসাম্যের একটি নতুন করে চরম উদ্বেগে যেন ক্রমশ বাড়তে শুরু করেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে যে অদ্ভুত এবং দীর্ঘস্থায়ী উত্তেজনা তৈরি হচ্ছে, তার পটভূমিতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এক নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে ন্যাটোর একটানা সম্প্রসারণ এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এই খাদের কিনারায় দাঁড়িয়ে থাকার প্রেক্ষাপট। এ ধরনের অস্ত্রের পরীক্ষার আন্তর্জাতিক রাজনীতি এখন এক ভূমিকম্পের সৃষ্টি করে, যার কম্পন অনেক দূর পর্যন্ত অনুভূত হবে। বিশেষজ্ঞরা মনে করছে, আধুনিক এই যুগে পারমাণবিক অস্ত্র এখন আর শুধু সামরিক শক্তির প্রতীক হয়ে নেই, বরং এটি একটি ভয়ঙ্কর কৌশলগত বার্তাও বহন করে চলেছে। সারমাতের মতো একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে রাশিয়া মূলত পশ্চিমা শক্তিকে স্মরণ করে দিতে চাইছে যে তারা এখনো বৈশ্বিক সামরিক ভারসাম্যের এক বিশাল এবং অপরিহার্য শক্তি হিসেবে অবিচল অবস্থায় রয়েছে। তাদের উপেক্ষা করা বা তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যে চরম ঝুঁকি, তাই পরীক্ষার মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে। সব মিলিয়ে সারমাতের এই সামরিক পরীক্ষা বিশ্ববাসীকে আবারও সেই পুরনো সত্যটিকে মনে করিয়ে দিল, বিশ্ব রাজনীতিতে পারমাণবিক প্রতিরোধ, সামরিক আধুনিকায়ন এবং সুপার পাওয়ারদের মধ্যে প্রবল প্রতিযোগিতা এখনো কোনোভাবেই শেষ হয়নি, বরং প্রযুক্তি যত বেশি উন্নত এবং অবিশ্বাস্য হচ্ছে, বৈশ্বিক নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ ততই জটিল হচ্ছে এবং ভয়ঙ্কর আকার ধারণ করছে। আগামী দিনের এই সাসপেন্স আমাদের কোনো খাদের কিনারায় নিয়ে দাঁড় করায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।